আপনাদের জন্য নতুন একটি ইসলামিক ভিডিও নিয়ে আসলাম, সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো নিকা নামা জিনিসটা কি আর এখানে কি লেখা থাকে? বোন প্রশ্ন করলেন যে নিকানামা জিনিসটা কি আর এখানে কি লেখা থাকে। এ ব্যাপারে আগেও বলেছি, নিকানামা হলো বিয়ের অঙ্গীকারপত্র, একটা পবিত্র চুক্তিনামা স্বামী এবং স্ত্রীর মধ্যে। আর যখন ছেলে আর মেয়ে বিয়ে করে সেখানে তারা যে কোনো শর্ত দিতে পারে, যদি সেই শর্ত ইসলামিক শরিয়া অনুযায়ী হয়। যে কোনো শর্ত আরোপ করতে পারে যতক্ষণ সেটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে না যায়, কোরআন হাদিসের নিয়মের বিরুদ্ধে না যায়। যেমন ধরেন একজনের বেশি মহিলাকে বিয়ে করা এটা ঐচ্ছিক, তাহলে হবু স্ত্রী এমন শর্ত দিতে পারে যে তুমি ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় কাউকে বিয়ে করতে পারবে না যতক্ষণ আমি জীবিত আছি। যেহেতু একাধিক মহিলাকে বিয়ে করা ইসলামে ফরজ না, এটা ঐচ্ছিক, তাই স্ত্রী এমন শর্ত দিতে পারেন যে তার স্বামী দ্বিতীয় কাউকে বিয়ে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে জীবিত আছে। তবে এটা বলতে পারবে না যে আমি চাই না আমার স্বামী নামাজ পড়ুক, কারণ নামাজ হচ্ছে ফরজ। এমন শর্ত দিতে পারবে না যে আমি চাই আমার স্বামী মদ পান করুক, মদ পান করা হারাম। একইভাবে স্বামী তার স্ত্রীর উপর শর্ত দিতে পারে যে স্বামী বলতে পারে আমি চাই তুমি আমার অসুস্থ মায়ের সেবা যত্ন করবে, এটা ঐচ্ছিক। এভাবে দুপক্ষই কিছু শর্ত দিতে পারে যেগুলো ঐচ্ছিক, তবে হারাম কিছু করতে বাধ্য করতে পারবে না, অথবা ফরজ কোনো কাজে বাধা দিতে পারবে না। তাহলে নিকানামায় হবু স্বামী আর স্ত্রীর শর্তের কথাগুলো থাকবে যতক্ষণ সেটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধে না যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি মিসেস রাজিয়া খান। ইসলামের আইন অনুযায়ী শুধুমাত্র বাবাই হলেন পরিবারের অভিভাবক, কেন? বোন আপনি প্রশ্ন করলেন যে ইসলামের আইন অনুযায়ী শুধু বাবাই পরিবারের কর্তা। এটা ভুল বোন। ইসলামিক শরিয়া অনুযায়ী কোন সন্তান তার শৈশবকালে আনুমানিক 7 বছর বয়স, 7 বছরের কম বয়স হলে মা হবেন তার অভিভাবক, কারণ সন্তানের শৈশবকালে মায়ের দায়িত্ব বাবার দায়িত্বের চেয়ে বেশি হয়। পরবর্তীতে তার অভিভাবক হন বাবা। তারপর প্রাপ্তবয়স্ক হলে এটা তখন সেই সন্তান নিজেই এটা ঠিক করবে সে কার সঙ্গে থাকবে। তবে এই অবস্থায় ইসলাম বলে যে সেই সন্তান যার কাছেই থাকুক না কেন, হোক সে বাবা বা মা, তখন সে দুজনের সাথেই দেখা করতে পারবে। কাবা শরীফ আমাদের কেবলা বা দিক, মুসলমানরা একে পুজো করে না। আর যখন আমরা হজে যাই, হজ পালন করি, আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি, কারণ সবাই জানে যে সব বৃত্তেরই মাত্র একটাই কেন্দ্র আছে। তাই আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আর সাক্ষ্য দেই কেবলমাত্র একজন ঈশ্বর। আমরা কাবাকে পুজো করি না। আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, বুক অফ হজের 2য় খণ্ডে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি কালো পাথরকে চুমু দেই, অর্থাৎ আল হাজরে আসওয়াদ, শুধুমাত্র এই কারণে যে আমাদের নবীজি চুমু দিয়েছিলেন। তা না হলে এই কালো পাথর আমাদের কোনো ক্ষতি করবে না, কোনো উপকারও করবে না। ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একথা নিশ্চিত করে বলেছেন যে কোনো মুসলিমই কালো পাথরকে পুজো করে না, এটা আমাদের কোনো ক্ষতি করবে না, আবার কোনো উপকারও করবে না। আর আরেকটা দৃষ্টান্ত আছে যে আমাদের নবীজির সময়ে সাহাবাগণ, নবীজির সঙ্গী সাথীরা, তারা এমনকি কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছেন। আজান হলো আহ্বান সালার জন্য। লোকে একসময় কাবার উপর দাঁড়িয়ে